বিবর্ত উত্তরপাড়া আয়োজিত একাদশ গৌতম ঘোষ মেমোরিয়াল নেচার স্টাডি ও রক ক্লাইম্বিং কোর্সে যোগদানের জন্য আমরা সকলে হাওড়া স্টেশনে হাজির হলাম। সকাল 7টায় পৌঁছে গেলাম পুরুলিয়ার বরাভূম স্টেশনে। বরাভূম স্টেশন থেকে গাড়িতে করে আমরা রওনা হলাম মাঠাবুরু বনবাংলোর উদ্দেশ্যে। সেখানেই হবে আমাদের প্রশিক্ষণ শিবির। এখান থেকে মাঠাবুরুর দূরত্ব প্রায় 16 কিলোমিটার। উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হলো আমাদের প্রশিক্ষণ শিবির। 2025 বিবর্তন যে মেন কাজ, বিবর্তন সবচেয়ে বড় কাজ, সেই কাজে আজকে আমরা সবাই অংশগ্রহণ করব। আজ ভেঙে দাও ভাঙো, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও ভাঙো, বন্দি প্রাণ মন ক্ষুধাও ভাঙো। এদিকে আমাদের কিছু অফিসিয়াল আছে, বলেই দিয়েছেন যতদিন আমরা 4 দিন এখানে থাকবো, 4 দিন আমরা সবাইকে শেয়ার করবো। 4 দিন নয়, যতক্ষণ না হাওড়া স্টেশনে পৌঁছচ্ছি ততক্ষণ মধ্যে। এবারে আমরা যখনই ক্যাম্পের বাইরে বেরোবো, ক্যাম্প থেকে অবশ্যই ক্যাম্পের দরজাটা বন্ধ রাখবো, ঠিক আছে? টেন্টের দরজা, টেন্ট থেকে বেরোনো মাত্রই টেন্টের দরজা বন্ধ রাখতে হবে। এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমরা সবসময় জুতো পরে বেরোবো, জুতো, ঠিক আছে? জুতো পরে বেরোবো। উদ্বোধনী অনুষ্ঠান শেষ হলে আমরা সারিবদ্ধ হয়ে চললাম রক সাইটের দিকে। যাবার আগে আমরা একে একে প্রখ্যাত পর্বতারোহী গৌতম ঘোষকে শ্রদ্ধা জানালাম। তিনি ছিলেন ক্লাবের অন্তরের মানুষ ও শৈলারোহণ শিবিরের প্রাণ পুরুষ। অভিনন্দন। আমার নাম পার্থ দত্ত। পুরনো যারা আছে তারা হয়তো চেনে, ঠিক আছে? তো আমরা এখানে কি করতে এসেছি? হ্যাঁ, আমি যদি 4টে এরম করে ধরে স্টপ হয়ে যায় তাহলে তো আমি ধরবো কি? আমি তো স্টপ হয়ে গেছি। তো 3 পয়েন্ট ক্লাইম্বিং। আর কি করতে হবে? বোল্ডারিং ক্লাসের মাধ্যমে শুরু হলো আমাদের প্রশিক্ষণ, অর্থাৎ খালি হাত পায়ে কোনো রকম ইকুইপমেন্টের সাহায্য ছাড়াই ছোট বা বড় পাথরে চড়তে শেখা। ক্লাসের পর আমরা বিভিন্ন দলে ভাগ হয়ে একাধিক বোল্ডারে চড়তে লাগলাম।
দুপুরের খাওয়া শেষ হলে শুরু হলো ডুজ অ্যান্ড ডোন্টসের ক্লাস। আমরা শিখলাম পাহাড়ে কি কি করা উচিত, কি কি করা উচিত নয়। ইকুইপমেন্ট ডেমনস্ট্রেশন এর ক্লাসে পাহাড়ে চড়ার বিভিন্ন সরঞ্জামের সম্পর্কে জানলাম। ডায়ামিটারে থাকতো তাহলে ওটা আমি লাইন বলতাম। এটা যেহেতু ফুটশিক পট, ঠিক আছে, এটা যদি ওই রোপের ডায়ামিটারে থাকতো তাহলে ওটাকে আমরা লাইন বলতাম। এটা কিন্তু ফুটশিক পট। তখন কিংবা প্রথমে তো একজন লিড করে চলে যায়, তারপরে আরও তাড়াতাড়ি ফাস্ট সেফ ক্লাইম্বিং করার জন্য এই ডিভাইস জুমার, এর লকটা আবার এইভাবে খুলতে হয়। পাহাড়ে চড়ার জন্য যে রোপ লাগে তাকে আমরা বলি লাইফ লাইন। এই রোপ দিয়ে বিভিন্ন নট তৈরি করা শিখলাম। এইটাই নট করা, তো এইটাই নট আছে, নট নেই, এবার এটাতে মারতে হবে। সন্ধে হতেই শুরু হলো স্কাই ওয়াচিং এর ক্লাস। আমরা সবাই চললাম ফাঁকা মাঠে। টেলিস্কোপের সাহায্যে রাতের আকাশের বিভিন্ন গ্রহ নক্ষত্রের বিষয়ে জানলাম। আজ ২৬শে জানুয়ারি, ভারতের প্রজাতন্ত্র দিবস। শিবিরের প্রশিক্ষণ পর্ব শুরু হবার আগেই ক্লাবের সহসভাপতি শ্রী পরিতোষ ব্যানার্জি আমাদের জাতীয় পতাকা উত্তোলন করলেন। আমরা শিখলাম সিকোয়েন্স ক্লাইম্বিং, অর্থাৎ বিভিন্ন ইকুইপমেন্ট ব্যবহার করে পাহাড়ের খাড়া ঢাল বেয়ে চড়ার অনুশীলন। বিলে কোথায় হচ্ছে রোপটা আমার বডির সাথে ফ্রিকশন তৈরি করছে, তাই না? আর ঠিক এইভাবে লক হয়ে গেল। ভয় পেয়ে গেছে, ভয় হাত ছেড়ে দিয়েছে, কিন্তু করছে না, কারণ ওপর থেকে বিলে করছে, সিস্টেম বিলে দিয়ে ক্লাইম্বার সাপোর্ট করছে। একই সঙ্গে পাহাড় থেকে নিচে নেমে আসার জন্য আমরা র্যাপলিংও করলাম। ফার্স্ট এডের ক্লাসে
আমরা শিখলাম যৎসামান্য ওষুধপত্র দিয়ে চোট, আঘাত ও বিভিন্ন অসুখের চিকিৎসা পদ্ধতি। ওয়াকি টকির ক্লাসে আমরা জানলাম পাহাড়ে বা জঙ্গলে কেন ও কিভাবে ওয়াকি টকি ব্যবহার করা হয়। পাহাড়ে ও জঙ্গলে হঠাৎ আহত বা অসুস্থ হয়ে পড়া মানুষকে কিভাবে উদ্ধার করা হয় তা শিখলাম সার্চ অ্যান্ড রেস্কিউর ক্লাসে। যৎসামান্য সরঞ্জামের সাহায্যে পাহাড়ে ও জঙ্গলে কিভাবে থাকার জায়গা তৈরি করতে হয় তা শিখলাম শেল্টার মেকিং এর ক্লাসে। রোপের সাহায্যে স্ট্রেচার তৈরি করার পদ্ধতিও শিখলাম, এর নাম অ্যালপাইন বাস্কেট। সন্ধেবেলা হলো সেলফ ইন্ট্রোডাকশন। আমরা প্রত্যেকে নিজের নিজের পরিচয় জানালাম। মাঠে যাবো সবাই? কার কার প্রবলেম হচ্ছিল? ওরকম হবে? বিভিন্ন যোগব্যায়াম ও মজাদার শারীরিক কসরতের মাধ্যমে প্রশিক্ষণ শিবিরের সকালটা বেশ আনন্দেই কাটত। আমরা শিখলাম জুমারিং, অর্থাৎ জুমার বা অ্যাসেন্ডারের সাহায্যে রোপের মাধ্যমে পাহাড়ে বেয়ে ওপরে ওঠা। আমরা চিমনি ক্লাইম্বিংও করলাম, অর্থাৎ পাহাড়ের খাড়া ফাটল বেয়ে বিভিন্ন উপায়ে উপরে ওঠা। দুপুরের খাওয়া শেষ হলে শুরু হলো প্রকৃতি পর্যবেক্ষণের ক্লাস। থেকে যাবে। তখন কিছু লেখা হতো না, ছবি আঁকা হতো না, কিন্তু স্পট করে দেওয়া হতো গায়ের মধ্যে। এটা একটা রীতি আছে। তৃতীয় দিন সন্ধে হতেই শুরু হলো ক্যাম্প ফায়ার। আগুনের পরশমণি এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো। সাথে যোগে যে তাই বিহার, চারিদিকে
চারিদিকে তোর বাঁধন কেন? ভাঙ রে হৃদয়, ভাঙ রে বাঁধন, সাধরে আজকে প্রাণের সাধন। मेरे ढोलना मेरी चाहते तो तेजा भी बही হাইওয়ে থেকে এক চিল ছাটে প্রতি পাতা থেকে চেনা মলাটে तुम एक दरिए के जैसे लहरों में बहना सीखो, हर एक लम्हे से तुम मिलो जो खोले अपनी बाहें। Sometimes I behave like a drone, soaring high in sky, observing, collecting data. So I was asked, why you always want to be in the mountains? I smiled with 1,000 reasons behind and I asked, would you fix me? Would you hold on me? ওয়াইফকে পেটাল এবং এটা রোজকার ঘটনা ছিল। দুই ছেলে এটা রোজ দেখত। অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝিয়ে এলে সুখের বন্দরেতে, জলের তলে পাহাড় ছিল লাগলো বুকের অন্দরেতে, মুহূর্তেকে পাঁজরগুলো উঠল কেঁপে আর্ত রবে। ওরে পান্তু, পান্তু রে, ঘন্টা বাজাও, কাঁচা ঘন্টা বাজাও, ঘন্টা বাজাও। পান্তুর পুজোর প্রসাদ তোমরা খেয়ে যাও, তোমাদের অনুষ্ঠান হলে হ্যাঁ খেয়ে যাও। হ্যাঁ আমরা নিয়ে গেলাম পান্তুকে, ভালো লাগলো। বলো পান্তু হাতে হাতে ধরি ধরি নাচি বিগি লিগি গাহি বিগান ये तू जो है वो सब कुछ है ना कोई कम, तू ही दिल है आज, तू खुशी है आजरा। এই দেখুন ছোট্ট গামলা, ছোট্ট গামলা, ছোট্ট গামলা। मेरे ये गीत याद रखना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना, चलते चलते। मेरे ये गीत याद रखना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। এবং সত্যি আমরা যে আলবিদা নই, আমরা কেউ কাউকে কখনো ছেড়ে যাই না বা কেউ কাউকে ভুলি না। মানে এত ভালো লাগে, এত মানে চোখে জল চলে আসে, মানে ইমোশনালি আমরা যেমন কেমন সব। বিবর্ত তার ট্রেনিদের ঠিক সন্তানের মতোই। हम होंगे कामयाब, हम होंगे कामयाब एक दिन, ओ मन में है विश्वास, पूरा है विश्वास, हम होंगे
শেষ দিন ভোরে আমরা চললাম সামিটের উদ্দেশ্যে। জঙ্গলে ঢাকা চড়াই পথ ধরে এগিয়ে চললাম। সকাল 7টা নাগাদ পৌঁছে গেলাম মাঠাবুরু পাহাড়ের টপে। শেষ দিনের শেষ ক্লাস অবস্টাকলস, অর্থাৎ বিভিন্ন প্রাকৃতিক বাধা অতিক্রম করার উপায় শেখা। বিকেল হতেই শুরু হলো সমাপ্তি অনুষ্ঠান। আনন্দ করেছি, প্রচুর কিছু শিখেছি, অনেক কিছু ভুলেছি। আর এইভাবে আবার যে আমাদের জীবন এতদিন আমরা কাটিয়েছি, আমরা এই 4 দিন অন্য ধারায় আমরা অতিবাহিত করেছি। সূর্যাস্ত হবার ঠিক আগে নামিয়ে নেওয়া হলো ক্লাব পতাকা। শেষ হলো আমাদের একাদশতম ক্যাম্প। বাজলো ছুটির ঘন্টা, বাজলো ছুটির ঘন্টা, ছুটি ছুটি ছুটি।